আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, দানের মাল আমি আল্লাহ বাড়িয়ে দেই। ওয়ায়ুরবিস সাদাকাত, মহান আল্লাহ জানিয়েছেন, ইয়ামাকুল্লাহুর রিবা, সুদের মাল আমি ধ্বংস করে দেই, হারামের মাল আমি ধ্বংস করে দেই, লটারির মাল আমি ধ্বংস করে দেই, জুয়ার মাল আমি ধ্বংস করে দেই। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ায়ুরবিস সাদাকাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহান আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, ওই কোরআনেই মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ায়ুরবিস সাদাকাত, আর দানের মাল আমি আল্লাহ বাড়িয়ে দেই। খুলে বলেন, কিসের মাল ধ্বংস হয় বলুন? শুধু সুদের, হারামের মাল। হারামের যত মাল আছে, আজকে আছে কালকে থাকবে না, আপনি লিখে রাখুন। কোরআনে কি মিথ্যা কথা আছে? নেই তো। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়েছেন, সবচাইতে বেশি সত্য কথা হলো কোরআনের কথা। আর একটু মন খুলে বলেন। হাদিস শরীফের অন্য হাদিসে এসেছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান ক্বালা বিহি সাদাক আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, যে কোরআন দিয়ে কথা বলে ও সত্য কথাই বলে। আর একটু মন খুলে বলেন। তো আমার আল্লাহ যখন জানিয়ে দিয়েছেন, ইয়ামাকুল্লাহুর রিবা, সুদের মাল আল্লাহ ধ্বংস করেন, হারামের মাল আল্লাহ ধ্বংস করেন, লটারির মাল আল্লাহ ধ্বংস করেন, জুয়ার মাল আল্লাহ ধ্বংস করেন। ও বাবাজিরা ভাইরা, হারাম পথে উপার্জিত হওয়া সম্পদের ধ্বংস অনিবার্য। দায়িত্ব নিয়েছেন কে? কেউ যদি মনে করে যে হারাম পথে উপার্জন করে ওই সম্পদ ধরে রাখবো, তাকে লড়াই করতে হবে কার বিরুদ্ধে? ধ্বংস করার দায়িত্ব কার? কেউ যদি ভাবে ওই সম্পদ আমি রেখে দেব, জি, তার লড়াই করতে হবে কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে লড়াই করে জেতা যাবে। ওই চোখের নেশা যেটা, শুধু ওইটা খানিকটা পূরণ হবে, ভালো একটা বাড়ি হবে, ভালো একটা ঘর হবে, ভালো একটা গাড়ি হবে। কিছুদিন দাঁড়াও, জরা সবর, একটু ধৈর্য ধরো। কিন্তু দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। আর একটু মন খুলে বলেন। হাজিরিনে মজলিস মনে রাখুন, আজ আমি লম্বা করব না, লম্বা করার সময় আমার নাই। আমি বলেছিলাম পাঁচটা জিনিস আমার আল্লাহর কুদরতি কবজায়। ওই পাঁচের বিবরণ দিতে 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 আমরা 4 নম্বর পর্যন্ত এসেছি। মহান আল্লাহ 1 নম্বরে জানিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। মহান আল্লাহ জানিয়েছেন কিয়ামত কবে হবে তার ইলম কেবল আমার আল্লাহ দিয়েছে। 2 নম্বরে ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, কবে কোথায় কতটা পানি হবে কেবল মাত্র তা আমার আল্লাহই জানেন। 3 নম্বরে বলেছিলাম মায়ের পেটের ভিতরে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, ছেলেটা পরিষ্কার হবে না কালো চামড়ার হবে, মেয়েটা কালো চামড়ার হবে নাকি সাদা চামড়ার হবে, শ্বেতাঙ্গ হবে নাকি কৃষ্ণাঙ্গ হবে নাকি মিডিয়াম হবে, বাচ্চাটি জিন্দা অবস্থায় পৃথিবীতে আসবে নাকি মুর্দা অবস্থায় পৃথিবীতে আসবে, বাচ্চাটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ তা কেবল আমার আল্লাহই জানেন। 4 নম্বরে আমার আল্লাহ আবার জানিয়েছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ও বান্দা, তুমি আজকে কি খেয়েছো ওটা তুমি জানো, কিন্তু আগামী কাল তুমি কি খাবে, কি করবা তুমি, এটা তো তোমারই জানা নাই। কি করবা সেটাও তোমার জানা নেই। আমি যে আয়াতটি পড়েছি এটা সূরা রহমানের
46 নম্বর আয়াত, আপনারা যেটাকে বলেন 46, 46। ওয়ালিমান খাফা, আর একবার আয়াতটা বুঝে নেন। আর যে ব্যক্তি ভয় পায়, ভয় করে, কিসের ভয়? মাকামা রাব্বিহি, তার রবের কাছে তাকে একদিন দাঁড়াতে হবে, এই ভয়টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতান, তার জন্য রয়েছে 2 জান্নাত। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। যারা বসছেন আমার চোখে চোখ লাগান ভাই, ঠান্ডা পড়ছে বুঝতে পারছি, আর আমার চেয়ে বয়স যাদের বেশি, রক্তের তেজ কমলে ঠান্ডা আরো বেশি অনুভূত হয়, এটাও বুঝি। তবে ঠান্ডা বেশি হওয়ার কারণে আপনাদের সওয়াব বেশি হবে। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন, বলুন আমিন। দেখুন, পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী নয়। ধনীর জন্যও নয়, নির্ধনের জন্যও নয়। মন দিয়ে শুনতে হবে যে কথা। পৃথিবী ধনী, নির্ধন, আমির, ফকির, পাঁচতলা, গাছতলা, কারোর জন্য চিরস্থায়ী নয়। এই পৃথিবী ছাড়তেই হবে। এরপরে আমাদের জায়গা কবর। কারোর জন্য 20, কারোর 25, কারোর 30, কারোর 35, কারোর 40, কারোর 50, কারোর 60, কারোর 70, কারোর 80, কারোর 90, কারোর 100, কারোর তার চেয়ে বেশি, কারোর তার চেয়ে কম। 100 বছরের বেশি বয়স এরকম মানুষ আজও বেঁচে আছে আমার জানা আছে। আবার অনেকেই অল্প বয়সে চলে যাচ্ছেন। তাহলে কেনই বা আল্লাহ আমাদের পাঠালেন পৃথিবীতে? একটু এগিয়ে আসবেন সামনের দিকে। মজলিসটা যেন ঠিক মানাচ্ছে না। আমি জানি আপনারা খুব ভালো কথা শোনেন, বুঝতে পারছি সব। আসুন না ভাই, মাঝখানটা গ্যাপ রাখেন না, ফাইন, খুব ভালো দেখাচ্ছে। মজলিস ভালো না হলে কথা বলে মানসিক তৃপ্তি হয়। তো কেন সৃষ্টি করেছেন আল্লাহ, তার জবাব আল্লাহ বিভিন্ন আয়াতে দিয়েছেন। সূরা মুলকের 2 নম্বর আয়াত, 29 পারা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ জানিয়েছেন তিনি সৃষ্টি করেছেন মউত এবং হায়াত। আমার দিকে মন দিতে হবে। তিনি সৃষ্টি করেছেন মউত এবং হায়াত। তিনি কে বলুন? আল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মউতকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? মহান আল্লাহ নিজেই জবাব দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমাদের ভিতরে কে সর্বাপেক্ষা সদাচরণ করতে পারেন, নেক আমাল করতে পারেন, তিনি তার পরীক্ষা নিবেন। তোমাদের ভিতরে কে বা কারা সবচেয়ে ভালো আমল করতে পারে? ভালো আমল নামাজ, ভালো আমল রোজা, ভালো আমল হজ, নেক আমাল যাকাত, নেক আমাল কোরআন তেলাওয়াত, নেক আমাল জিকির ফিকির তাসবিহ তাহলিল তাকবীর তাজকির, বাবা মায়ের প্রতি সদাচরণ, প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার, গ্রামের মানুষের প্রতি ভালো ব্যবহার, গ্রামের মানুষের প্রতি সদাচরণ, এগুলো ভালো আমল। কে কতটা ভালো আমল করতে পারে এই পরীক্ষাটা নেওয়ার জন্য হায়াত আর মউতের সৃষ্টি। বুঝতে কি অসুবিধা হচ্ছে? মৃত্যু কেউ রদ করতে পারবে না। যার যেখানে মউত আছে, সময় হলে সে সেখানে সময় মতো পৌঁছে যাবে। একটা জানাজা পড়ে তারপরে প্রথম দাউতে গেছে, প্রায় 20-25 মিনিট লেট প্রথম জলসা। যদিও তাদের ইনফরমেশন দিয়েছিলাম যে আমার গ্রামে একটা মাইয়াত হয়েছে, জানাজা পড়াতে হবে, আমার একটু দেরি হবে। আশ্চর্যের ব্যাপার, মানুষটা গত রাত্রে এতক্ষণ কাতা কম্বলের ভিতরে, সকালবেলা সাইকেলে ভ্যাবলা গেছে, সুস্থ না অসুস্থ? একদম সুস্থ শরীর। ওখানে যে বুক যন্ত্রণা হচ্ছে, হসপিটালে নিয়ে গেছে, হসপিটালের বেডে তুলে দিয়েছে, কিছুক্ষণ পরে মরে। পাঁচটা জিনিস আল্লাহ মানুষের হাতে দেয়নি। কটা? কথাও বলবো ইনশাআল্লাহ। দুটো কাজের কথাই আমার কাছে শুনবে।
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এর প্রকৃত জ্ঞান আমার আল্লাহ কাউকে দেননি। এটা আমার আল্লাহ নিজের কুদরতি কবজায় রেখে দিয়েছেন। ঘুম পাচ্ছে নাকি? পায় না। সূরা, এই যে কথাগুলো বলছি কোথাতে বলছি শুনে নেন। সূরা লোকমানের শেষ আয়াত। সূরা লোকমানে 34টা আয়াত আছে। 34টা আয়াতের শেষ আয়াত। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহর কাছে আছে কিয়ামতের ইলম। কিয়ামতের জ্ঞান আমার আল্লাহর কাছেই আছে। আমরা শুধু এত দূর জানি, নবী এত দূর জানিয়েছেন বিশাল এই পৃথিবী ধ্বংস হবে 10ই মুহররম শুক্রবার। কিন্তু কোন বছরের কোন সালের 10ই মুহররম কিয়ামত হবে, বিশাল এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, রাসূল জেনে থাকলেও মানুষের কাছে তা প্রকাশ করেননি। রাসূলুল্লাহ জানলেও জানতে বলুন পারেন, কিন্তু রাসূল কোন উম্মতকে, তাহলে আমরা কি বলবো? আল্লাহই জানেন। এক ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, কোথায় কখন তিনি পানি নাযিল করবেন তা কেবল আমার আল্লাহই জানেন। আরেকটু মন খুলে বলেন। অনেক সময় দেখবেন যে আকাশে বিরাট মেঘ, অথচ কি নেই? পানি নেই। আবার অনেক সময় দেখবেন মেঘ নেই, এরকম দেখেছেন? আমিও দেখেছি আপনাদের মতো। মেঘ নেই আকাশে, পানি হচ্ছে। একটু চা আনতে বলেছি, তা কোন জায়গা থেকে এসেছে চা? অন্য চা হলা দুই একটা ঘুরে যে মজলিস। হ্যাঁ, তা সে চা আনতে বলেছি, আবার অনেক সময় হয়ে গেছে। তা 10-15 মিনিট আমি কথা বলছি না, হয়ে গেছে। চলুন তাহলে কিয়ামত কবে হবে তার ইলম আল্লাহর নিকটেই আছে। ঠিক আমি যেভাবে বলছি এভাবে মুখস্থ করুন। কবে কোথায় কতটা পরিমাণ পানি হবে সেটা আমার আল্লাহর কুদরতি কবজায়। এই রাস্তার দিকে মন দিলে হবে না ভাই। আবহাওয়াবিদ যারা, এই লাস্টে যে ঝড়টা হয়ে গেল, আমাদের এদিকে আসবো 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 করছিল, কি নাম জানো ঝড়টা? দানা। রাইট রাইট রাইট। ঝড়টার ল্যান্ডফল হওয়ার আগেও পূর্বাভাস ছিল যে উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনার উপর দিয়ে বয়ে যাবে, সঙ্গে মেদিনীপুর। আমরা কিছু বুঝতে পেরেছিলাম, হালকা আবহাওয়া পেয়েছিলাম। তাহলে আবহাওয়া বিশারদ যারা, ওরা স্যাটেলাইটে দেখে, দেখে দেখে বলে, তারপরেও ওদের সব কথা
আরে বাবা, এসব ক্ষমতা সব কার? আল্লাহ। ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, 2 নম্বরে কোথায় কতটা পানি হবে সেটা আমার আল্লাহ জানেন। 3 নম্বরে ওয়ায়ালামু মা ফিল আরহাম, কেবলমাত্র তিনি জানেন মায়ের গর্ভের সন্তান কেমন, মায়ের গর্ভের সন্তান ছেলে না মেয়ে, সাদা না কালো, বেটে না লম্বা হবে, কেবলমাত্র কে জানেন। ভাই সাহেব কোথায় ছিলেন? সেখানে সব আছে না? ও ভাই শোনেন, একটা কথা বলি এবার, এর চেয়ে বেশি লোক আমার লাগবে না, কিন্তু আপনারা আর ওঠেন, উঠলে আমি কথাগুলো বলে আপনাকে বোঝাতে পারবো না। এমনি তো কষ্ট পাচ্ছি কথা বলতে, আর তাতে আপনারা মোটে উঠবেন না, কে উঠবেন? কয়টা গেল? 3 নম্বরটা, মায়ের পেটে কি আছে? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে কি আছে, ছেলে না মেয়ে। এটা নাকি আল্ট্রাসাউন্ডে ডাক্তাররা বুঝতে পারে। আচ্ছা ধরিয়ে নেন, বুঝতে পারে। আচ্ছা ধরিয়ে নিলাম বুঝতে পারে, একেবারে পারে না বলবো না, পারে খানিকটা। আচ্ছা আল্ট্রাসাউন্ড ধরুন ধরা পড়েছে মায়ের পেটে আছে একটা ছেলে, ও জিন্দা হয়ে পৃথিবীতে আসবে না মরা পৃথিবীতে আসবে, ওইটা ডাক্তার জানে। 1 2 ডাক্তার যদি বলে দেয় ছেলে, ঘটতে পারে মেয়ে হবে। বহু ক্ষেত্রে হয় তাই আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে কি আছে তা কেবল আমার আল্লাহই জানেন। 3 গেল, 4 ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওমা তাদরি নাফসুন, কোন মানুষই জানে না, মাযা তাকসিবু গাদান, আগামীকাল সে কি উপার্জন করবে, কি কামাই করবে, কি খাবে আগামীকাল সে মহান আল্লাহ জানিয়েছেন। কোন মানুষই এ খবর রাখে না। এটা কে জানেন? সবাই বলুন। মন দিয়ে কথা শোনা, দেখবেন এরকম ঘটনা ঘটে যে বাজার থেকে আপনার পছন্দের মাছ কিনেছেন, এও হতে পারে সেই মাছ আপনার পছন্দ অনুযায়ী ঝোল বলি, রান্না বলি, ভাজা বলি, আপনার পছন্দ অনুযায়ী বাড়ির গিন্নি তাই করেছে। এটাও হতে পারে যে আপনার খাওয়া হবে না। কোনদিন ঘটেছে? আমার যদি আমার জিজ্ঞেস করেন, আমার এভেলেবেল ঘটে। সকালবেলা বাজার করতেছি, শাকচুড়া বাজার মাছ কিনে পাঠিয়েছি। বাজার করা মানে আমার এই 2টো মাছ কিনা, আর হয়তো 1 একটা সবজি টবজি পাঠিয়ে দিলাম।
আদার্স অন্য অন্যরা করে দেয় আমার, অত সময় আমার থাকে না ভাই। তো বাড়ি রান্না বান্না করেছে, খাদিজায় বসে কাজ করতে করতে 4টে বেজে গেছে। বাড়িতে ফোন করে দিলাম যে গাড়ি নিয়ে গুছিয়ে চলে, মানে দাওয়াতে বার হবার টাইম হয়েছে। এখন আর বাড়ি যে যদি দুটো খেতে বসি তো দাওয়াতের সময় মেইনটেনেন্স হবে, ব্যাস বেরিয়ে পড়ল। পরের দিন ফিরলাম যখন, তখন সকাল হয়ে গেল। বাড়ি কুটুম এসছে, ইলিশ মাছ এনেছে, খাসির গোশত এনেছে, নতুন কুটুম। প্রায় শেষ পর্যায়ে হঠাৎ ফোন এসছে, ওই যে বাড়িতে রান্না বান্না হচ্ছে ওদের আপনজন কেউ মরে গেছে। দুপুরে কারোর খাওয়া হবে, যদি গরমের সময় হয় সেই মৌত বাড়ি সবাই চলে গেছে, খাওয়া কারোর হয়নি। ফিরে আসতে তখন রাত 11:30 12টা বাজে। এসে দেখে বাড়ি সেই যা রান্না বান্না করেছিল, ইলিশ মাছ, খাসির গোশত, গরমের সময় হলে কি হবে? শাদি বাড়ি খেয়েছে কি জানেন? শাদি বাড়ি বলছি, মৌত বাড়ি, ডালা। একটু ভাবেন এইগুলো নিয়ে আল্লাহ কেন বলতেছেন ওমা তাদরি নাফসুম বিআই ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মহান আল্লাহ জানিয়েছেন তুমি আজকে কি খেয়েছো এটা তুমি খবর রাখো, কিন্তু আগামী কাল তুমি কি খাবে তুমি জানো না। কে জানেন? জোরে বলুন। একটা গল্প বলি শোনেন, গল্প না শিক্ষা। সেদিন আমি খুব ক্লান্ত ভাই, রাত্রে দুটো দাওয়াত, আমার দিকে মন দিতে হবে যে আমি যাই শোনাবো তা কোরআনের আয়াতের বাস্তব ব্যাখ্যা। টোটাল মালঞ্চ পার হলে আমি একটা বাড়িতে খাই, টোটাল মালঞ্চ বেরিয়ে। সে আমার পছন্দের বাড়ি, কম বয়সী এক হাজী সাহেবের, খুব কাছের মানুষ আমার। ক্যানিং এর দিকে দাওয়াতে গেছি, মাইক ছেড়েছি আনুমানিক রাত 1টা বাজে। তা সেদিন হাজী সাহেবের বাড়িতে যাওয়ার সময়ও যাইনি, ফোনও করিনি। দুর্ভাগ্যজনক ভাবে সেদিন আমার গাড়ি ছিল গ্যারেজে, গ্যারেজ থেকে বাড়ি এসছে গাড়িতে পেপারস তুলতে মনে নেই, মানে গাড়ির যে কাগজপত্র সে আলমারিতেই থেকে গেছে। রাত্রে পুলিশ ধরেছে সরবেড়ি, আর এমনি ধরে সচরাচর কাগজ কাগজ কিছু চায় না, আর সেদিন ধরে কাগজ চাচ্ছে। সারা বছর এত চলি, পুলিশ ধরে, ধরলে দাঁড়াই, দেখে ছেড়ে দেয়, আর সেদিন ধরেছে শুধু না কাগজ চাচ্ছে। তা ভাই সে অনেক গল্প, সে গল্প আপনাদের শোনাতে বসিনি আমি। তো যে থানায় ধরেছে হাজী সাহেবের একটু সম্পর্ক আছে, তা আমি হাজী সাহেবকে ফোন করলাম, ফোন করে বললাম আচ্ছা হাজী সাহেব পরে কথা বলছি। ততক্ষণে পুলিশ গালি ছেড়ে দিয়েছে।
তো অন্তে বেরিয়ে কিছু দূর যেতেই হাজি সাহেব ফের ফোন করলো, কোথায় আছে? ফোন করেই কেটে দিলেন। এই সরবেড়ে আছি, পুলিশ গাড়ি ধরেছিল তা সে ছেড়ে দিয়েছে। তাই এসব বলছে ভাই যাওয়ার সময় ঘুরে যাবে। আর আমি ওই 5-7 কিলোমিটার রাস্তা আসতে আসতে ও লোক ততক্ষণে ভাত চাপিয়ে দিয়েছে, গরম ভাত। বাড়ি দোয়াখানির গোশত, ফ্রিজে মাছ ছিল, সে মাছ বার করে মাছ ঝোল। গেলাম, বললো 10-15 মিনিট বসেন, সব রেডি হয়ে যাবে। খেলাম, খাওয়ার পরে বললাম পুলিশ গাড়ি ধরিনি, হাজী সাহেবের বাড়ির এই খাবার আমাদের তকদিরে লেখা ছিল। পুলিশ না ধরলে তো ফোন করতাম না, আর ফোন না করলে হাজী সাহেব যেতেও বলেন না না একদম ইচ্ছা ছিল না, শরীর ভীষণ টায়ার্ড তখন। আরে বাড়ি যাবো, বাড়ি যেয়ে এক মুঠো খেয়ে শুয়ে পড়ব। এই জন্য একটা হাদিস শুনে নেন। সকালবেলা উঠে আমরা সবাই রুজি রুটি খুঁজি। কি খুঁজি? এটা আমাদের ভাষা, কিন্তু রাসূলের ভাষা পুরো আলাদা। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বান্দা রুজি রুটি খোঁজে না, রাসূলুল্লাহ জানিয়েছেন রুজি রুটি বান্দাকে খুঁজে বেড়ায়। আর একটু মন খুলে বলেন, কথার মারপেচটা সবাই বুঝতে পেরেছেন? আমরা কি বলি? বান্দা রেজেক খোঁজে, বান্দা। আর রাসূল কি বলতেছেন? রেজেক বান্দারে খোঁজে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না। তা আমি এগুলো হাড়ে হাড়ে উপলব্ধি করি ভাই। দুই একদিন এমন আসে, 3টে দাউদ তো 3 জায়গায় খাওয়ার জন্য পিড়াপিড়ি করে। ধরুন গরমের সময়, শীতের সময়ের বিষয়টা আলাদা। 3টে দাওয়াত, প্রথম দাওয়াতে খাওয়ার কথা বলেছে, দ্বিতীয় দাওয়াতে খাওয়ার কথা বলেছে, তৃতীয় দাওয়াতে খাওয়ার কথা বলেছে, কোথাও খাইনি। বাড়ি এসেছি তখন ফজরের আজান হচ্ছে, ফজরের নামাজ পড়ে বললাম 2টো ভাত দাও। আচ্ছা গরমের সময় কি ভাত দেবে আমার? হ্যাঁ, 3 জায়গায় খেতে বললো, কোথাও খেলুম না, বাড়ি এসে খাচ্ছি কি? তাহলে আল্লাহ আমার কপালে লিখেছে কি? ভাবছেন আপনি? হ্যাঁ ভাই, আপনি যাই করুন, লটারি কাটুন, জুয়া খেলুন, তাস খেলুন, হারামি বাটপাড়ি করুন, জি বন্ধুকে জমির উপসত্ত্ব খান, আর যাই করুন, এটা মুখস্থ করতে করতে বাড়ি যান, আপনার তকদির পাল্টাবে না। তকদির যদি বিশ্বাস না হয় আমার কথা, এই কোদালিয়া গ্রামে খোঁজেন যে এমন ধনী আছে, পয়সা আছে, জমি জায়গা আছে, বাগান আগান আছে, ব্যবসা আছে, কিন্তু এত হাড় কেপটে লোক বাজার করতে চায় না। আছে না নেই? আরে জোর করে বলেন। শুনলে অবাক হবেন, হাটবারে হাটের দিন যে শুধু ভেলে গুড় কিনে আনে। কি আনে? ও ভেলে গুড়, 1.5-2 কেজি 3 কেজি ভেলে গুড়, গুড় দিয়ে শুধু ভাত খায়।
পয়সা বলো। আবার এমন লোক দেখবেন ইঞ্জিন ভ্যান চালায়, ডেলি 500 700 800 1000 টাকা যায় করে, সব বাজার করে খেয়ে উড়িয়ে দেয়। আছে না নেই? সর্বনাশ, তার বাজার করা দেখলি কি মনে হবে যে লোকের মতো বাজার তো আমি করতে পারবো না। তার মানে কি আল্লাহ ওইটা ওর তকদিরে লিখেছে। ও ভ্যান চালালো ভালো খাবে, ভালো খাওয়াটা ওর তকদির। বুঝতে অসুবিধা হয়? কোরআন হাদিসের অর্থ যদি বাস্তবতার সাথে মিলিয়ে মিলিয়ে না বোঝেন, তাহলে আপনি আমল করতে পারবেন না এর উপরে কোনোদিন। ওই ঘন্টার পর ঘন্টা কোরআনের আয়াত পড়লাম, হাদিসের হাদিস পড়ে বলে গেলুম, বাস্তবতা মিলিয়ে দিলাম না, আপনি শুনবেন সওয়াব হবে, কিন্তু আপনার জন্য কথাগুলো কখনো আমল উপযোগী হয়ে উঠবে না। আমি এর আগেও কোনো মজলিসে বলেছি, আজও বলছি, মাওলানা আশরাফ আলী থানভী সাহেব তার কিতাবে একটা কথা লিখেছেন। এদিকে কি হচ্ছে ভাই? এত হইল বাচ্চা কাচ্চা, এত হইল আওয়াজ হচ্ছে, এত অধিকার ওদের দিলে কে? হ্যাঁ, খিচুড়ির সময় ঢুকতে দেবো না বলো, তখন যেন আপনারা খিচুড়ি না ডাল আলু গোস্ত ভালোই খাওয়া আলহামদুলিল্লাহ, পরে ওয়াজ করব। যারাই এসেছেন অজের জন্য এসছে, মানুষ লাগবে না, তো মন দিয়ে অষ্টা শুন। আশরাফ আলী থানভী সাহেব তার বইতে লিখেছেন যে যে খাবার তোমার তকদিরে আছে সে তো তুমি খাবেই, আরো তুমি জুতোর বাড়ি খাবা। কি লিখেছেন ভালো করে বুঝে নেন। যে খাবার তোমার তকদিরে আছে সে তো তুমি খাবেই, আরো কি খাবা। থানভী সাহেবের লেখা গল্পটা পড়লুম ফাইন করে অনেকদিন আগে। আপনি বলুন এগুলো মনুষ্যত্বের পরিচয়? এগুলো মানবতা মনুষ্যত্বের পরিচয়? কেন দিয়েছেন এই মজলিসে আপনারা? এগুলো কোরআন হাদিসের শানে চরম বেয়াদবি। একটা ছেলে বাড়ি খুব রাগ করেছে, অনেকে আছে ভাই রাগ করে আর ভাত টাত খায় না, এরকম কেউ আছেন এখানে? হাত তোলেন দেখি কি আছে। কেন তুলবেন না? কেন? মান সম্মানের কি আছে? রাগ করে দুপুরে খাইনি, রাত্রে খাইনি, এরকম আছে তুই একজন নাকি? হ্যাঁ, খবরদার এরকম রাগ করো না ভাই, বেকার রাগ করো। খেতে হবে তো? আরে হ্যাঁ না বল, খেতে হবে তো। দুই একটা ভাবি আছে স্বামীদের সাথে ঝগড়া করে আর ভাত টাত, ভাবি ভাবি যতদিন বেঁচে আছো ভাবি, খেতেই যখন হবে তোমরা রাগ কি? নিজের কষ্ট হবে, নিজের কষ্ট খেয়ে নাও। তা একটা ছেলে রাগ করেছে, ভাত আর খাওয়া, রাগ করে জঙ্গলে চলে গেছে। তো বাড়ির লোকেরা বলে যে ছেলেটা জঙ্গলে চলে গেল, তো না খেয়ে মরবে। তা বিরিয়ানি রান্না করে একটা হাঁড়িতে করে জঙ্গলে গিয়ে খুঁজে খুঁজে ওরে পেয়েছে, তা ও তো কিচ্ছুটি খাবে। তা যারা জঙ্গলে গিয়েছিল ওরা বলে এই দেখ বিরিয়ানির হাঁড়ি এখান থেকে চল যাই আমরা, ওর যখন খুব খিদে লাগবে ও এমনি খাওয়াই। কথা ঠিক না?
সে বিরানির হাঁড়ি গাছতলায়, আর ও গাছের মাথায় উঠে বসে আছে। হঠাৎ একদল ডাকাত এসছে। ডাকাত গাছের গোড়ায় তাকিয়ে দেখে একটা হাঁড়ি, হাঁড়িতে বিরানি রান্না করা। ডাকাত দলের ছেলেরা বড় চালাক, ওরা বলে এখানে এক হাঁড়ি, হাঁড়িতে বিরানি আছে, এর মানে আশপাশে কেউ না কেউ আছে, ভালো করে খোঁজ। গাছের দিকে তাকিয়ে দেখে এক জওয়ান ছেলে, শুনছেন নাকি? এক জওয়ান ছেলে, তাহলে নেমে নইলে এই যে তীর ধনুক আছে, বাজবি না বলো, নেমে নেমে এসে বলছে আমাদের আস্তানার খবর তোর কে দিলে রে? আর এই বিরানিতে তুই বিষ মিশকে দিছিস যাতে আমরাই খেয়ে মরে যাই। ও তো ভাই খুব কিরে করতেছে, না আমি এসব করিনি। তা যদি সত্যি ঘটনা হয় এটা যে তুই এই বিরানিতে বিষ মিশাসনি, তা খেয়ে দেখা। নিয়ে তো রাগ করেছে, খেতে চাচ্ছে না, বাড়িতে রাগ করে গেছে, খাবে না। এক ডাকাত পাত্রের জুতো খুলেছে, জুতো খুলে 2-4টে জুতোর বাড়ি মারার পরে তখন ও বলতেছে আমি খাচ্ছি। তাই আশরাফ আলী থানভী লিখেছেন যে যে খাবার তোমার তকদিরে আছে ও খাবার তো তুমি খাবা, আরো জুতোর বাড়ি খাবা। শুনছেন নাকি? আমার চোখে দেখা, জানেন কিছু লোক আছে আপনার কোদালি এত পাবেন, আপনি খুব বড্ড খেয়েছো ভাই, বিরাট রাগ, এত রাগ যে শাদি বাড়িকে ভাত হয় না। হ্যাঁ না, কিছু বলেন, কোন না কোন ইস্যুতে ঝগড়া বাঁধিয়ে শাদি বাড়িতে না খেয়ে বাড়ি যাবে। এরম লোক আছে না নেই? আচ্ছা এই কি ধরনের রাগ? আমার চোখে দেখা ভাই, একই লোক 6 মাস আগে একটা শাদী হয়েছে, সেখানেও ঝগড়া করে খাইনি, 6 মাস পরে 6 মাস 8 মাস পরে আবার একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানেও খাইনি। তার মানে কি বলেন দিন? নসিবে। আবার কত ধনী রয়েছে দেখবেন, সুগার, হাই কোলেস্টেরল, পকেটে টাকা আছে, মার্কেটিং করে কিনে খাওয়ার মতো মনও আছে, কিন্তু কোলেস্টেরলের জন্য, সুগারের জন্য খেতে পারে না। গরুর গোশত, চর্বিওয়ালা গরুর গোশত দিলে বলে খাবো না, খাসির গোশত দিলে বলে, ভেটকি মাছ দিলে বলে, চিংড়ি মাছ দিলে বলে, মাটির নিচের জিনিস দিলে বলে। কেন? সুগার। ব্যাপারটা ওইটা না ভাই, ব্যাপারটা কি বলেন তো, ওরে যদি আল্লাহ সুগার না দেয়, কোলেস্ট্রল না দেয়, তো ও তকদিরে আল্লাহ যতটা লিখেছে তার চেয়ে বেশি। আমি কি বোঝাতে পারছি আপনাকে? হ্যাঁ, এই জন্য আল্লাহ কি ধরিয়ে দিয়েছে, আর কি ধরিয়ে দিয়েছে। আমি গল্প শোনাচ্ছি না, বলো কোরআন হাদিসের বাস্তবতা বোঝা। এই জন্য তুমি লটারি কাটবা তো কাটো, জেনে রাখো সেই চৌমাথার 1.5 কোটির কথা মনে পড়ে? পড়ে হ্যাঁ, গল্পে শুনেছেন না? ওইটাই বাস্তব। এখন আমার সে বিড়ি বাদে আগের চাইতে এখন আরো কঠিন অবস্থা, তার কিচ্ছু নেই, সব শেষ।
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইয়ামাহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, দানের মাল আমি আল্লাহ বাড়িয়ে দেই। ওয়া ইউরবিস সাদাকাত। মহান আল্লাহ জানিয়েছেন ইয়ামাহাকুল্লাহুর রিবা, সুদের মাল আমি ধ্বংস করে দেই, হারামের মাল আমি ধ্বংস করে দেই, লটারির মাল আমি ধ্বংস করে দেই, জুয়ার মাল আমি ধ্বংস করে দেই। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ায়ুরবিস সাদাকাত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহান আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, ওই কোরআনেই মহান আল্লাহ জানিয়েছেন ওয়ায়ুরবিস সাদাকাত, আর দানের মাল আমি আল্লাহ বাড়িয়ে দেই। খুলে বলেন, কিসের মাল ধ্বংস হয় বলুন? শুধু সুদের, হারামের মাল। হারামের যত মাল আছে, আজকে আছে কালকে থাকবে না, আপনি লিখে রাখুন। কোরআনে কি মিথ্যা কথা আছে? নেই তো। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়েছেন সবচাইতে বেশি সত্য কথা হলো কোরআনের কথা। আর একটু মন খুলে বলেন। হাদিস শরীফের অন্য হাদিসে এসেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মান ক্বালা বিহি সাদাক আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন যে কোরআন দিয়ে কথা বলে ও সত্য কথাই বলে। আর একটু মন খুলে বলেন। তো আমার আল্লাহ যখন জানিয়ে দিয়েছেন ইয়ামাহাকুল্লাহুর রিবা, সুদের মাল আল্লাহ ধ্বংস করে, হারামের মাল আল্লাহ ধ্বংস করে, লটারির মাল আল্লাহ ধ্বংস করে, জুয়ার মাল আল্লাহ ধ্বংস করে। ও বাবাজিরা ভাইরা, হারাম পথে উপার্জিত হওয়া সম্পদের ধ্বংস অনিবার্য। দায়িত্ব নিয়েছেন কে? কেউ যদি মনে করে যে হারাম পথে উপার্জন করে ওই সম্পদ ধরে রাখবো, তাকে লড়াই করতে হবে কার বিরুদ্ধে? ধ্বংস করার দায়িত্ব কার? কেউ যদি ভাবে ওই সম্পদ আমি রেখে দেব, জি, তার লড়াই করতে হবে কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে লড়াই করে জেতা যাবে। ওই চোখের নেশা যেটা, শুধু ওইটা খানিকটা পূরণ হবে, ভালো একটা বাড়ি হবে, ভালো একটা ঘর হবে, ভালো একটা গাড়ি হবে। কিছুদিন দাঁড়াও, জরা সবর, একটু ধৈর্য ধরো। কিন্তু দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। আর একটু মন খুলে বলেন। হাজিরিনে মজলিস মনে রাখুন, আজ আমি লম্বা করব না, লম্বা করার সময় আমার নাই। আমি বলেছিলাম পাঁচটা জিনিস আমার আল্লাহর কুদরতি কবজায়। ওই পাঁচের বিবরণ দিতে 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 আমরা 4 নম্বর পর্যন্ত এসেছি। মহান আল্লাহ 1 নম্বরে জানিয়েছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। মহান আল্লাহ জানিয়েছেন কিয়ামত কবে হবে তার ইলম কেবল আমার আল্লাহ দিয়েছে। 2 নম্বরে ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, কবে কোথায় কতটা পানি হবে কেবলমাত্র তা আমার আল্লাহই জানেন। 3 নম্বরে বলেছিলাম মায়ের পেটের ভিতরে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, ছেলেটা পরিষ্কার হবে না কালো চামড়ার হবে, মেয়েটা কালো চামড়ার হবে নাকি সাদা চামড়ার হবে, শ্বেতাঙ্গ হবে নাকি কৃষ্ণাঙ্গ হবে নাকি মিডিয়াম হবে, বাচ্চাটি জিন্দা অবস্থায় পৃথিবীতে আসবে নাকি মুর্দা অবস্থায় পৃথিবীতে আসবে, বাচ্চাটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ তা কেবল আমার আল্লাহই জানেন। 4 নম্বরে আমার আল্লাহ আবার জানিয়েছেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ও বান্দা, তুমি আজকে কি খেয়েছো ওটা তুমি জানো, কিন্তু আগামী কাল তুমি কি খাবে, কি করবা তুমি, এটা তো তোমারই জানা নাই। কি করবা সেটাও তোমার জানা নেই।
আর কি খাবে সেটাও তোমার। ধরুন কালকে নিয়ত করেছেন কলকাতা যাবেন, হঠাৎ বাড়িতে কারোর মুসিবত, আল্লাহ না করুন, আল্লাহ আমাদের হেফাজত করুন, বলুন আমিন, বলুন আমিন। যেতে পারবেন? পারবেন? আল্লাহ ওইটাই বলতেছেন, এই যে কি করবা তুমি সেটাও জানো না, আর কি খাবে তুমি সেটাও ওইটা জানেন কে? হাজিরিনে মজলিস, গভীরভাবে বুঝবার ব্যাপার। আমার আল্লাহ 5 নম্বরে জানিয়েছেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। মহান আল্লাহ 5 নম্বরে জানিয়েছেন, কোন বান্দাই জানে না কোথায় তার মউত হবে। এটা কে জানেন? জানলে বান্দা সেখানে যাবে। হাজিরিন, আমি ওয়াজ আর একটুখানি করব আপনাদের নিয়ে, তার আগে সালামটা পড়ে নেই। আপনি যেটা বলছিলেন সালামটা পড়ে নেই, আর একটু কাজ আছে। তাবারুক তো গতবার আমি করেছিলাম, গতবার আমি ছিলাম, আমার দাউদ করুন, আমার দাউদের ফাঁকা ছিল না। ঠিক আছে, সালামটা পড়ে নেই, তাবারুকের মালটা আমাকে আমার কাছে দিতে হবে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় এ নামিয়া, শোনালেন কোরআনের বাণী, আমিনার নয়নের মনি, ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা, অসহায় এতিম অবস্থায় পুণ্যময়ী হালি ইমাতো পালন করেন মাবুদের ইশারায়, নাম তোমার জগৎ ও পাতায়, ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা, লও সালাম প্রাণীর পয়গম্বর, আমাদের কাদা ওলাদ, লও দেখে জীবন নেশাবাদ, দেখিব রওজা আপনার, ইয়া
ইয়া হাবিবি সালামু আলাইকা يا رب سلم سلم دائما أبد على نبيك خير الخلق كلهم بجرب میری درود و سلام برغزید نبی پر اپنے مدام بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على ভাই পিছনে যারা দাঁড়িয়ে এই ঠান্ডায় দাঁড়িয়ে থাকবেন না কেউ মেহেরবানি করে বসুন সবাই বসুন মজলিসে জায়গা আছে কোথায় আছেন দয়ার নবী আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি ছাড়া এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা হাজরিনে মজলিস একটুখানি ওয়াজ বাকি আমার ওটুকু বাকি রেখে ওটুকু শেষ পর্যায়ে যে আপনাকে শোনাবো ইনশাআল্লাহ একটুখানি বাকি রেখেছি ওই 5 নম্বরটা যে কোন মানুষই জানে না কোথায় তার মওত হবে আর কবে তার মওত হবে ওই যে বলছিলাম সকালবেলা সাইকেল চালিয়ে ভ্যাবলায় গেছে কালকে এতক্ষণ লেপ কম্বলে শুয়ে আর আজকে কবরের মাটিতে শুয়ে তাও মসজিদে আজকে আমাদের এশার আজান হয়েছে 6:20 6:30 এশার জামাত 7:10-15 তখন জানাজা পড়ছে আমি ইমাম ভাই ইউসুফ কই খাতা কলম নিয়ে এসো